মঙ্গলবার সকাল সকাল মেলে দুঃসংবাদ। কলকাতায় আসার পথে গুলিবিদ্ধ অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা। প্রাথমিকভাবে জানা গিয়েছে তার নিজের বন্দুক থেকেই ভুল করে গুলি বেরিয়ে গিয়ে লেগেছে পায়ে। গুলি তার হাঁটুতে লেগেছে বলেই খবর। বর্তমানে হাসপাতালে ভর্তি গোবিন্দা। বেলা বাড়তেই হাসপাতাল থেকে প্রতিক্রিয়া জানান অভিনেতা। জানালেন তিনি কেমন আছেন এখন। একটি অডিও নোট পাঠিয়ে তিনি বলেন, আমি গোবিন্দা, আমায় ভক্তদের আশীর্বাদ, ভগবান ও অভিভাবকদের আশীর্বাদে একটু ভালো আছি। আমার গুলি লেগেছে, তা বার করেও নেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালে ভর্তি সুপারস্টার রজনীকান্ত। পেটে ব্যথা নিয়ে হাসপাতালে পৌঁছেছিলেন তিনি। তবে শোনা যাচ্ছে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষারও শিডিউল করা ছিল। 10 বছর আগে রজনীকান্তের কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়, যার ফলে মাঝে মধ্যেই তাকে ডাক্তারের নজরে থাকতে হয়। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলেই খবর। রাজ চক্রবর্তীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক। বুধবার সকালেই নজরে এলো অন্য ভাষায় সমস্তটা লেখা। বাবলির ছবিটা থাকলেও বাকি কিছু মিলছে না। অ্যাকাউন্ট বর্তমানে প্রাইভেট করা হয়েছে। রাজের টিমের পক্ষ থেকে জানানো হয় কাজ চলছে। কেন হয়েছে তা জানা যায়নি। নিজের জন্মদিনের গল্প শোনালেন শ্রুতি দাস। দূরত্ব যে প্রেমের টানে কখন মিলিয়ে যায় তিনি চাক্ষুষ করলেন। তার স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার ছিলেন কলকাতায়, শ্রুতি কাটোয়াতে। কিন্তু ঘড়ির কাঁটায় রাত 12টা বাজার আগেই হাজির তার ভালোবাসার মানুষ। দেবের স্টাইলে শ্রুতি বললেন, ভালোবেসে কোনো ভুল করিনি আমি। প্রতি বছর এই দিনটা অনেক রকমভাবে পরিকল্পনা করেন। বন্ধুদের আনাগোনা থাকে, মনের মধ্যে একটা অন্য রকমের আনন্দও থাকে। কিন্তু শহরের এই উত্তপ্ত পরিস্থিতিতে বাড়িতেই ঘরোয়াভাবে জন্মদিন পালন করেছেন অভিনেত্রী সোহিনী সরকার। বিয়ের পর প্রথম জন্মদিন, তাও কোনো সেলিব্রেশন হচ্ছে না, এমনটাই জানালেন নায়িকার ঘনিষ্ঠ সূত্র। সৌরভ চক্রবর্তীর সঙ্গে ডিভোর্সের 5 বছর পার। তারপরেও সিঁথিতে সিঁদুর কেন পরেন অভিনেত্রী মধুমিতা সরকার? এই প্রশ্ন উঠতেই সাফাই দিলেন নায়িকা। একটি ভিডিওর মাধ্যমে অভিনেত্রী জানান তার বিয়ে হয়েছে মহাদেবের সঙ্গে। গায়ের রং কালো কেন? এমনই কটাক্ষের মুখে পড়তে হয়েছিল টুইঙ্কল খান্না এবং অক্ষয় কুমারের মেয়েকে। আত্মীয়দের এই কটাক্ষে ভেঙে পড়েছিলেন অক্ষয় এবং টুইঙ্কলের মেয়ে, যে কারণে ফর্সা হতে চেয়েছিলেন তিনি। সে কথাই সকলের সঙ্গে ভাগ করে নেন টুইঙ্কল। দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। উচ্ছ্বাস নায়কের পরিবারের অন্তরে। এবার এ নিয়েই মুখ খুললেন মিঠুনের বৌমা মদালসা শর্মা। মদালসার কথায়, ওর জীবন নিয়ে না শেষ হওয়া বই লেখা যায়। আমার শ্বশুরমশাই একজন অত্যন্ত সফল মানুষ, ওকে থামানো যায় না, পরাজিত করা যায় না। উনি সব সময় কাজে আসক্ত।